গরম গরম লুচি আর আলুর দমের তরকারি খুব কিন্তু স্বাদ হয়েছে। কিভাবে সহজে রান্না করা যায় আপনারা দেখুন। সম্মানিত দর্শক, আজকে দেখাবো লুচি এবং আলুর দমের সুন্দর একটি রেসিপি। তো ধৈর্য ধরে 3 মিনিটের ভিডিও একটু দেখে যাবেন প্লিজ সবাইকে। তো যারা ভিডিও দেখবেন তারাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে রান্নাটা। দেখুন আলুগুলো সেদ্ধ করে নিবে, আলুর ছালটা কিন্তু ছাড়িয়ে নিবে এক এক করে। দেখুন যে বড় বড় আলু আছে প্রত্যেকটা আলু কিন্তু কেটে কেটে নিবে যেন রান্নাটা ভালো হয়, ঠিক আছে। তো এমন কিছু ভিডিও পেতে কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। আলুতে লবণ আর হলুদ, তাছাড়া কোনো মশলা এখানে যাবে না। তারপরে কড়াইতে তেল দিয়ে জিরা দিয়ে আলুগুলো ছেড়ে দিয়ে সুন্দরভাবে ভাজতে হবে, যত পারেন ভাজতে হবে। একটু লাল লাল হবে তখন কিন্তু হালকা একটু পানি দিতে হবে, ঠিক আছে। আর যে এখানে আমরা কিন্তু কিছু মশলা, হলুদ, মাংসের মশলা, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে এখানে ছেড়ে দিয়ে আর একটু কষাতে হবে, ঠিক আছে। এই সিস্টেমটা কিন্তু আমরা অ্যাড করেছি, এটা কিন্তু ভালো লাগে, ঠিক আছে, খাইতে এক কথায় অসাধারণ লাগে। যে মশলা এবং পানি দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, আপনারা ঠিক এভাবে রান্নাটা করবেন। তারপরে পানি দিয়ে ঢেকে দিবেন। তারপরে এখানে লবঙ্গ, এলাচ, গরম মশলা বাটবেন, অল্প নিয়েছি আমরা, তরকারিটা অল্প তাই। তো দেখুন আমরা কিন্তু শিলপাটা এগুলো বেটে থাকে, আর শিলপাটায় আলাদা নাকি স্বাদ আনে, আমরা কিন্তু এটা নিয়মিত খেয়ে থাকি, ঠিক আছে। দেখুন অনেক পুরানো পাটা, এগুলো আমরা কিন্তু এই জন্যই ফেলি না, ঠিক আছে। এখন তো অল্প টাকায় ভালো ভালো পাটা পাওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু আমরা ফেলি না, এটা আমাদের একটা স্মৃতি। তো দেখুন বাটা কিন্তু একদম ফিনিশ হয়ে গেল, ঠিক আছে, হাতাতে উঠাচ্ছে। তো এইভাবেই কিন্তু তরকারিতে দিয়ে তরকারিটা সুন্দরভাবে নেড়ে দিতে হবে। তো এইভাবে নাড়তে নাড়তে আপনার কিন্তু তরকারি একটা সময় কিন্তু সমাপ্ত হয়ে যাবে। তারপর কিছু সময় আপনি মাংসের মশলা দিয়েই এখানে কিন্তু উঠাই ফেলতে পারবেন, আপনার তরকারি রান্না কিন্তু এখানে শেষ, আর কোনো মশলা দিতে হবে না। তো এরপর কিন্তু আমাদের লুচি ভাজার পালা। তো এখানে আটার সাথে কিছু চিনি দিবেন আর লবণ দিবেন, ঠিক আছে, আর সামান্য জল দিয়েই আপনি কিন্তু এটা সুন্দরভাবে বলতে পারেন, ঠিক আছে, মিক্সার করতে হবে। তো আপনারা জানেন কিভাবে লুচি ভাজতে হয়। তো আমরা টেকনিক এভাবেই কিন্তু করে থাকি। আর লুচি দেখবেন অনেক ফুলবে। হ্যাঁ, আমরা কিন্তু ভালো ভালো লুচি বানাতে পারি আমার মা। তো দেখুন কত সহজে সে কিন্তু লুচি বানানোর টেকনিক আছে, আর লুচিটা গোল গোল করারও টেকনিক আছে। প্রথমে দেখুন সুন্দরভাবে লুচি বলার যে ফিরেতে থাকে সেগুলো দিয়ে সুন্দরভাবে সে কিন্তু বলছে, এবং সেখানে কিন্তু গোল হবে। আমার মা কিন্তু সুন্দর সুন্দর রুটি বানাতে পারে, গোল গোল হয়। তো দেখুন এখানে একটা রুটির মতো করে মানে গিলাস দিয়ে কাটবে, মানে বুদ্ধিটা দেখছেন, এখানে কিন্তু দারুণ একটা সিস্টেম ব্যবহার করা হয়েছে। মানে লুচিটা গোল গোল হবে, ঠিক আছে, যখন আপনি লুচিটা ভাজবেন আর যখন লুচিটা ফুলবে তখন কিন্তু গোল গোল হবে, দারুণ দেখা যাবে, তাই না। তো এরকম পদ্ধতি কিন্তু অনেকে ব্যবহার করে, আর যারা জানেন না তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, ঠিক আছে। দারুণ সিস্টেম, আমার কিন্তু দেখে ভালো লাগলো। তো এই লুচিগুলো মানে আপনি দেখে কিন্তু অনেক ইন্টারেস্টিং লাগবে যে যখন ফুলবে। হ্যাঁ, এই টেকনিকটা আসলে কিন্তু দারুণ। এরপরে কিন্তু এই লুচিগুলো আমাদের তেলে ছেড়ে দিতে হবে এক এক করে। আপনারা দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর। দেখুন অল্প তেল দিয়েছি, এক একটা করে ভাজি হবে তাই। তো অল্প কিছু লুচি হবে তো বেশি, এই জন্য তেল দিইনি। তো দেখুন এই লুচিটা কিন্তু ফুলতেছে আস্তে আস্তে, আসলে কিন্তু দারুণ লাগলো। এই যে আমাদের এই লুচি ভাজাটা কিন্তু আমি ভাবতে পারি না এরকম হবে। দেখুন পরে আরেকটা দিল, এটাও কিন্তু সুন্দরভাবেই কিন্তু ফুলতেছে। যারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।